আজকে আমি দেখাবো কাঁঠালের তরকারি। অনেকেই গরু মাংস দিয়ে রান্না করে, আমিও গরু মাংস দিয়ে রান্না করি। আর আজকে কিন্তু আমি গরু মাংস দিয়ে রান্না করি নাই। কাঁঠালের তরকারিটা আমি কিভাবে রান্না করেছি সেটাই একটু আমি আপনাদেরকে দেখাবো। সবাই প্লিজ পুরো ভিডিওটা দেখবেন। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আমাদের গাজীপুরে যে জায়গা কিনেছি সেখানে আমরা কাঁঠাল গাছ, আম গাছ, অনেক ফলের গাছ লাগিয়েছি। সেখান থেকে একটা কাঁচা কাঁঠাল নিয়ে আসা হয়েছে শুধু তরকারি খাওয়ার জন্য। কারণ কাঁঠাল এখনও পরিপূর্ণ হয় না, এখনও দেখুন কত কচি আছে কাঁঠালটা। তো সেটা আমি আনতে বলেছিলাম, এজন্য আমার জন্য একটা কাঁঠাল নিয়ে আসছে কাঁঠালের তরকারি খাওয়ার জন্য। কাঁঠালের সবজিটা খেতে কিন্তু দারুণ লাগে। দেখুন খালাকে দিয়ে আমি কাঁঠালটা কাটাচ্ছি। এত পরিমাণ আঠা থাকে, আপনারা অবশ্যই কাঁঠালের গুঁড়াটা কেটে দিবেন। কষগুলো পরার পর কাঁঠালটা কেটে নেবেন। বটির মধ্যে একটু সরিষার তেল দিয়ে নেবেন এবং হাতে সরিষার তেল মেখে কাঁঠালটা কেটে নেবেন। কেটে যেই কাঁঠালের কুশগুলো, বিচিগুলো আর পিছনের শক্ত জায়গাটা নিয়ে নেবেন ছিলে। আর যেই আমরা কাঁঠাল খাওয়ার পরে পাকার পরে যে বুত্তা বলে সেটা ফেলে দিবেন। তারপর আমি কাঁঠালটাকে সিদ্ধ দিয়ে নিচ্ছি। সিদ্ধ দেওয়ার পর এখন রান্না করতে চলে আসলাম। দেখুন অনেকগুলো পেঁয়াজ ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর এখানে আমি পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, জিরে বাটা, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, এলাচি, দারচিনি, যত গরম মশলা আমরা গরুর মাংসর মধ্যে ব্যবহার করি সব কিছু আমি বেটে ওখানে দিয়েছি। দিয়ে একদম গরুর মাংস রান্না করতে যা যা লাগে সেগুলো দিয়েই আমি রান্না করব। দেখুন কালারটা কত সুন্দর হয়েছে। তেজপাতাও দিয়ে দিয়েছি। এত সুন্দর গ্রান আসতেছিল এখনই। এখন ভালো করে মশলাটা কষিয়ে নিব। আমার কিন্তু অলরেডি মশলা কষানো হয়ে গেছে। আমার পাতিল ছোটো হয়ে গেল। এখন দেখুন ভালো করে কাঁঠালটাকে আমি কষিয়ে ঝোল দিয়ে দিলাম। কালার কত সুন্দর এসেছে। আমি একটা সাজনাও দিয়েছিলাম, একটু আলু দিয়েছিলাম, শিমের বিচি, তারপরে বুটের ডাল ভেজে দিয়ে রান্না করেছি। এত মজার হয়েছিল, আপনারা খেলে অবশ্য বুঝতে পারতেন যে কেমন হয়েছে। মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেক মজার হয়েছে। আমি খেয়ে অনেক স্বাদ পেয়েছি। তো এতগুলো তো আমি খেতে পারি না, খেয়েছি, বাকিগুলো বাটিতে রেখে দিয়েছি, পরে আবার গরম দিয়ে খাবো। তো কেমন হলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন সবাই। আর কে কে আমার মতো কাঁঠাল খান অবশ্যই আমাকে জানাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।